হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, ভাইয়ের পৈতার ভিডিওটা আমি পার্ট 1-এ দিয়ে দিয়েছি, আর পার্ট 2-এ দেবো রিসেপশনের ভিডিওটা। যেহেতু অনেক লং হয়ে যাবে, তাই আমি ওইটা আর ওই ভিডিওর সাথে অ্যাড করিনি আর কি। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো দেখো, এখন সকাল সকাল মাছ চলে এসেছে আমাদের, আর ভাই এখন সুযোগ পেয়ে একটু ভিডিও করে নিয়েছে মনে হয়। তো এটাতে আছে পমফ্রেট মাছ আছে, আর এদিকে কাতলা মাছ ছিল মনে হয়, দই কাতলা হবে। তো এটা সকালের ভিডিওটা আমি অ্যাড করলাম, যেহেতু এই ভিডিওটা দেওয়া হয়নি, দেখলাম ছিল আর কি, তাই। তো এখন আমি রেডি হব, তো ওটার ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, রিসেপশনের জন্য এখন আমার সাজুগুজো চলছে। আর এখান থেকে একটা দিদি থাকে আমার, মৌ দিদি বলে, তো সে চলে এসেছে আমাকে সাজাতে। সে অনেকক্ষণ এসেছিলো সাজাতে। আমার 5টার সময় সাজার কথা ছিল, আমি 5:30টার সময়ই বাইরের থেকে এলাম, মানে একটু পার্লারে গেছিলাম আর কি মাসিমণির সাথে। মাসিমণি বললো চুল কাটাবে, তার জন্য এখানে গেছিলাম, একটু লেট হলো তাই আর কি। দিদি অনেকক্ষণ থেকে বসেছিল আর বলছে তোর চুলগুলো অনেক বড় আছে, কার্লি করবো তো একটু লেট হবে আর কি, যেহেতু কার্লি করবে তাই মেশিনের কাজ মনে করো, তো একটু লেট হবে। আর এখন ভাই মনে হয় ফ্রি আছে, তাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। আর এখন আমার লুকটা কীরকম লাগছে অবশ্যই জানাবে, সাজুগুজু হয়ে যাক তারপরে। ভাই কীরকমভাবে ভিডিও করেছে আমি ঠিক নিজেও বুঝতে পারিনি। আর দেখো, আই মেকআপটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। আমাকে দিদি জিজ্ঞেস করছিল যে তুই কীরকম লাগাবি আই শ্যাডোটা, তো আমি বললাম যে তোমার যেরকম মনে হচ্ছে এটার সাথে মানাবে তো সেটাই লাগাও। আমি আর কিছু বলতে পারলাম না আর কি, কারণ আমি এতটা সম্বন্ধে বুঝি না যে কোনটাতে কি মানাবে না মানাবে, আমি এতটা বুঝতে পারিনি। তো দিদিকে বললাম তোমার যেটা ভালো লাগছে তুমি সেটাই লাগিয়ে দাও, সেটাই ভালো লাগবে। আর এদিকে দেখো, আমার মাসির মেয়ে, মানে মাসিবির মেয়ে বুনু রেডি হয়ে গেছে। ও বারবার করে আসছে আর বলছে বাও দিদি তোকে কি সুন্দর লাগছে, তোকে কি সুন্দর লাগছে। এখনও রেডিই হইনি, জাস্ট শুরু করেছি, তাতেই ও বলছে কি সুন্দর লাগছে তোকে। আর এই দেখো, এখন মামনি হাফ মানে রেডি হয়েছে, এখন শাড়িটা পরেছে, এখনও মেকআপ টেকআপ কিছু হয়নি কমপ্লিট, তো ওইগুলো সাজুগুজু করবে এখন। মামনি মেকআপ করেছিল, বাট মামনির মেকআপটা একবার ফুটে গেছিলো জানো, তো মামনি মেকআপটা মুছতে হয়েছে। আর এদিকে দেখলে সব মাসিমণিরা বুনুদেরকে রেডি করাচ্ছিল, তারপরে নিজেরাও রেডি হবে। তো চুমকি মাসিমণি আছে, তো চুমকি মাসিমণিও সাজাতে জানে, মেকআপ করায় আর কি। তো চুমকি মাসিমণির কাছে যদি আমি সাজতাম তো মাসিমণি কোন দিকে সাজাবে, মানে মাসিমণিরা অন্য মাসিমণিদেরকে সাজাবে না আমাকে সাজাবে, সব দিকে সামলাতে পারবে না, তাই আর কি আমি দিদিকে ডেকেছি। আর দিদির কাছে মামনি মাসিবি ওরা সবাই চুল টুল বাঁধবে, আর মাসিমণি মুখের মেকআপগুলো করে দেবে বলেছে। আর এইদিকে এখন দেখো খাবার রান্না বান্না চলছে। ভাই এগুলোরও সব ভিডিও করে নিয়ে চলে এসেছে, আমি তো লক্ষ্য করিনি আর কি, যা ছিল সব দিয়ে দিয়েছি। আর এদিকেও চুমকি মাসিমণি এখন বুনিকে সাজাচ্ছে, আর মাসিবি এখন পূর্বাকে সাজাচ্ছে, মানে মামার মেয়েকে। ওরা সবাই সাজুগুজু করতে ব্যস্ত, বলছে সবাই বলছে যে আমাকে দিদির মতন করে সাজিয়ে দাও, বুনুগুলো সবাই বলছে আমাকে দিদির মতন করে সাজিয়ে দাও। তো মাসিমণিরা বলছে তোরা একটু বড় হো তবেই না ওরকমভাবে সাজবি এই। তো এই দেখো, এখন এদিকে লাইট টাইট সব লাগিয়ে দিয়েছে। আর আমার চুলগুলো কীরকম লাগছে, আলাদা ডিজাইন করব যদিও বা। তো দেখো, এখন আমি আয়নার সামনে বসে গেছি চুলগুলো ঠিক করতে, আর কীরকম লাগছে অবশ্যই জানিও। আয়নাটা নোংরা হয়ে গেছে, দেখাই যাচ্ছে না ঠিক করে আর কি। তো দেখো, এখন চুল কার্লি চলছে, আর এখন লুকটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর দিদি বলছে যে আমাকে দেখাস না, আমি এখন সাজুগুজু করিনি, কীরকম লাগছে যখন আসবো তখন দেখাবি। আমি বললাম যে আমার থেকে তোমাকে বেশি ভালো লাগছে। আর এদিকে দেখো, আমাদের লাইটের গেট করেছে হরি মন্দির থেকে। তো এই ভিডিওটা মনে হয় বাপি করেছিল, তো বাপির কাছ থেকে আমি ভিডিওটা নিয়েছি, যেহেতু আমি ভিডিওটা করার সময় পাইনি আর কি। ভাগ্যিস বাপি ভিডিওটা করেছিল তাই দিতে পারলাম। আর এখানে দেখো ফুচকার স্টল বসেছে, আর ওইদিকে কফির স্টল। তো আমি এখন ফুচকা খাচ্ছি আর মাসিবিও খাচ্ছিল। তো দেখো, বাপি ভাগ্যিস ভিডিওটা করেছিল তাই তোমাদেরকে দেখাতে পারলাম, নাহলে তো আমি ভুলেই গেছিলাম, দেখানো হতো না। আর এগুলো হচ্ছে সব বাপির বন্ধু, ফটো তুলে নিল বাপি একটু। আর দেখো কীরকম সাজিয়েছে, বাইরের থেকে
ঘর পর্যন্ত, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এই দেখো ভাই দাঁড়িয়ে আছে, এখানে অনেকেও দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, রান্না বান্না চলছে এদিকে। আর এদিকে দেখো এখন আমার ফটোশ্যুট চলছে, আমি পুরো রেডি হয়ে গেছি। আমার ফুল লুকটা দেখতেই পাচ্ছ, কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে সাজার পরে। তো আঙ্কেল আমাকে বলছে হাস, একটু স্মাইল কর। তো আমি সেরকমই করছি। আর আমার একটা বন্ধু সুদীপ্তকে, ওকে ফোন ধরিয়ে দিয়েছে আমার ভিডিও করার জন্যে। তো ওইদিকে দেখো আমার আমার ফটো, আর এদিকে দেখো এখন কত সবাই চলে এসছে বাড়িতে। আর এখন মাসিবি, মেসোমশাই আর বুনু সবাই মিলে ভাইয়ের সাথে ফটো তুলে নিচ্ছে একটু। আর এদিকে আছে, এটা কে আমি চিনতে পারলাম না ঠিক, হয়তো বাইরে থেকে কেউ এসেছে। আর এদিকে দেখো এখন বুনু পুরো ঘেমে একাকার, ওটা নিয়ে মাসি এখন বকছে আর মেসোমশাই ওকে কথা শোনাচ্ছে বুনিকে। আর এদিকে দেখো মামা, মামিমা, বুনু, ভাই সবাই এখন ফটো তুলে নিল। আর সব থেকে ভালো কথা হচ্ছে আমাদের বাজি এনেছে, বাজি ফোটাচ্ছি এখন আমরা। এটা হচ্ছে তুবড়ি ফটকাগুলো। তো আমাকে ছেড়ে ফুটাতে লেগে গেছিলো সব ছেলেগুলো, মানে এখানকার সব দাদাগুলো বলেছিল যে ভাইয়ের পোতাতে বাজি ফোটাবে, বাপিকে রিকোয়েস্ট করেছিল। তো বাপি ওদের কথা মতো এনেছিল, আর আমাকে ছেড়ে পড়ে ফুটাতে লেগে যাচ্ছিলো। আমি ভাগ্যিস বাইরে ছিলাম বলে দেখতে পেলাম। আর এটা হচ্ছে সব থেকে মানে খতরনাক আর কি, মানে বাজি উপরে উঠবে যেগুলো উপরে ফুটে। আমি তো পুরো ভয়ে পালিয়ে গেলাম দেখলেই দৌড়ে। আর ভাইকে আমি বারবার করে বলছিলাম ভাই সামনে আয়, ভাই সামনে আয়। আর সবাই বলছে না রে যাস না, ফুটে যাবি। আর এটা এখন লেগেছে কিনা সেটা নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম, কারণ এটা ফুটতে অনেক দেরি করছিল আর কি, মানে কাগজ শুদ্ধই লাগিয়ে দিয়েছিল। আর দেখো বলতে বলতেই শুরু হয়ে গেল বাজি ফোটানো। কি সুন্দর লাগছে না, আমরা রাস্তার মাঝে এসে বাজি ফোটাচ্ছি, সবাই ভাববে যে বিয়ে বাড়ি, কিন্তু না, বিয়ে বাড়ি না, পৈতে বাড়ি। আর এখন এটা সবারই রিকোয়েস্ট ছিল তাই আর কি, আমি বারণ করছিলাম বাপিকে ফোটাতে, বাপি বলছিল কেন ফোটাবো না, আমি বললাম যে কেন ফোটাবে। এবারে সবারই রিকোয়েস্টে বাপি এনেছিল। আরও অনেকগুলো আছে যেগুলো ফোটানো হয়নি, এই কটাই ফোটালো আর কি। তো আর এদিকে আমার লাগছে অবস্থা বাজি দেখো, ফোটানোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে জানাবে। এতক্ষণে একটা ফুচকা পেলাম, আমার ভাইয়ের পৈতা, আমি এত লাস্টে ফুচকা খাচ্ছি। আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। লাস্টে কাকু বলছে বাটি শেষ হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ, আমি তো একটা ফুচকা খেলাম না, আমার ভাইয়ের পৈতা তো বাটি শেষ হয়ে গেলো তোমার। নিয়ে পরে বললো যে না না আছে। তারপরে বাটি বের করলো, আমাকে দিল। আর দেখো এখন মানে আমার সব বন্ধুগুলো হাসছিল আর কি, যে তুই ফুচকা খাবি তাও তোকে ভিডিও করতে হবে। আমি হ্যাঁ, দেখাতে হবে এক জায়গায়, সেই জন্যই ভিডিও করতেই হবে, কিছু করার নেই। তো দেখো কীরকম লাগছে। আর এত বড় বড় ফুচকাগুলো দিয়ে দিচ্ছে, আমি বলছি যে আমি খাবো কী করে, কারণ লিপস্টিক ঘুচে যাবে না, লিপস্টিকের ব্যাপার আছে। আর এদিকে মাসি বিও দাঁড়িয়েছে, মাসি বিও খাচ্ছে আমার সাথেই। তো কীরকম লাগছে, আর তোমাদের কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তখন আমি ফুচকা খেয়ে নিই আর তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো এখন বাড়ির সবারই সাথে ফটো তুলে নিচ্ছি, মানে মামুনি আছে, একটা পিমুনি আছে, আর আমার এনা আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আর দেখতে পাচ্ছ কতগুলো ক্যামেরাম্যান দাঁড়িয়েছে আমার ফটো তোলার জন্য, মানে আমাদের সবারই ফটো তোলার জন্য। লাস্টে আমাকে ক্যামেরাম্যানটা বলছে, মানে কাকুটা বলছে যে তুই সত্যিই পাগল হয়ে যাবি, এবার আমার কাছ থেকে ফটোটা তুল না, ওদের কাছ থেকে ফটো তুলবি শুধু। তো তখন বাপির সাথে সবার সাথে ফটো তুলে নিলাম। আর এদিকে দেখো এখন খেতে চলে এসেছি আমরা। না, আমি এখন খেতে আসিনি, সরি। এখন বুনু আছে, মাসিবি নেই, বুনু আছে দুটো, আর মামিমা আছে, আর পাশে কে বসেছিল ঠিক দেখতে পেলাম না। তো যাই হোক, এখন সবাই খেতে বসে গেছে। আর এই দেখো ভাই দেখো দাঁড়িয়ে আছে। আমি এখন খাবো না, আমি লাস্ট ব্যাচে খাবো একদম। তো মামিমা গরম লেগে গেছে, মামিমা বলছে আমি এখন এগুলো সব তাড়াতাড়ি মানে চেঞ্জ করবো আর কি। মামিমা চুলগুলো পুরো গুটিয়ে নিয়েছে, বলছে আমাকে দেখতে খারাপ লাগছে। আমার না না, ভালোই লাগছে। আর এদিকে দেখো সবার শেষে আমি কিন্তু খেতে চলে এসেছি, আমি, মাসিবি আর মেসোমশাই আছে, আর এদিকে মামা আছে। তো মামা কিন্তু একদম ভিডিও করি পছন্দ করে না, আমি যখনই দেখাচ্ছিলাম মামা একদম পুরো রেগে রেগে তাকাচ্ছিল। তো আমি ভয়ে ভয়ে কথা বলছি আর কি, বেশি কথা বলতে পারিনি, আর আস্তে আস্তে ভিডিও করছি। প্রথমেই দেখতে পাচ্ছ পমফ্রেট মাছ, স্যালাড আর কাসুন্দি দিয়ে দিয়েছে। আর এদিকে দিয়েছে এখন নান আর ডাল মাখালি। আমি নামগুলো ঠিক বলতে পারছিলাম না, তো মাসিবি আমাকে একে একে বলে দিচ্ছিল। আচ্ছা, এখন আমার খাওয়া হয়নি দেখতে পাচ্ছ। আর দিয়েছে হচ্ছে ফ্রায়েড রাইস, মিষ্টি আছে, আর এটা কিছু তরকারি ছিল সব ভুলে গেছি। ভাপা সন্দেশ দিয়েছে, পাঁপড় দিয়েছে, চাটনি দিয়েছে, আর সবার শেষে দিয়েছে আইসক্রিম। তো তোমাদের আজকে পুরো মজা কেমন লাগলো, তোমাদের ভিডিও করে জানাবে। আর সবারই শেষে